হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো একদম সকালটা শুরু হলো ইলিশের সাথে। তো বর্ষাকাল, ইলিশ মাছ উঠে গেছে বাজারে। তো দেখো, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে চলে এসছে আমার মা। তো মায়ের বাড়ি আছি। আর এখানে দেখো নিয়ে চলে এসছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা কি জানো বলো তো, নিয়ে আসা রাখা একটু এটা ওটা রান্না করা যায়, চচ্চড়িতে দেওয়া যায়, তার জন্য। আর এখানে ইলিশ মাছ নিয়ে চলে এসছে এইবার। তো ইলিশ মাছটা কাটতে হবে, তো আমি কাটতে বসে গেছি। আমাদের বাড়িতে আমাকেই কাটতে হয়, তো সমস্ত মাছটা কেটে নিই। আর মাছ কাটতে বসে গেছি, তো আমি মাছগুলো কেটে নিয়ে ওইদিকে তোমাদের টান পুচকু খেলা করছে, তোমাদের দাদাভাই বসে আছে, মাছটা কেটে নিলে ওবার কাজে বেরোবে। তো ঠিক আছে, চলো আমি তাড়াতাড়ি মাছগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। সারাদিন তো তোমাদের সাথে রয়েইছি, তো তোমরা সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। আর যারা যারা আমাকে নতুন নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ দিই, কাউকে ছোটো করবো না, অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো তোমরা এইভাবে পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর কি বলবো বলো তো, বলার কোনো ভাষা নেই। তো তোমরা এইভাবে আমার পাশে আছো বলে এগিয়ে যেতে পারছি, তো এটাই বলার। তো চলো সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। আছি সারাদিন আমি, এবার রান্নাবান্না সবই যা হবে তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিও দেখতে থাকো। কাটা শেষ, মাছ ধোয়াও শেষ, রান্নাও অনেকটা রান্নাও হয়ে গেছে আমার, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তো আমি আর একদম মাঝখানে কথা বলিনি, যেহেতু দান খুব দুষ্টু করছিল। এখানে ইলিশ মাছটা একটু ঝাল করেছি, তার মধ্যে কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, ইলিশ মাছের ভাজার তেলটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে, কাঁচা লঙ্কা দিয়ে ডলে, তাই একটু রাখলাম। আর এই যে দেখো, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে এই যে পুঁই শাক দিয়ে আর কচু দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। আর এখানে ভাতটা ভুলেই গেছিলাম ভাত বানাতে, তো অনেক দেরি করে এখন ভাত বসিয়েছি। যে তানপুচকু ঘুমাচ্ছে, তো এবার আমিও একটু বসবো, একটু জল খাবো, দোকানটাও বন্ধ করেছি, একটু রেস্ট নেওয়ার এবার সময় পেলাম। তো রান্না এরকমই করেছি। হ্যাঁ, কে কে হ্যাঁ বল। হ্যাঁ, দেবো। দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো ছেলে আর ওর বাবা দুজনে ঘুমাচ্ছে। তো আমি চলে এলাম একটু, মানে ছেলে যেহেতু ঘুমাচ্ছে, তো একটু কিছু বানাবো। মানে কিছু বানাবো বলতে, একটু একটা তাল দিয়েছে, তো সেই তালটাকে আমি ছেঁকে ছেনে যে মানে তালের রসটা হয় ওটা বের করে রেখেছি। তো কিছুটা দিয়ে তাল ফুরুলি বানাবো, তার জন্য সেটাকে মেখে রেডি করে রাখবো। এখন বানাবো কি জানি না, কিন্তু রেডি করে রাখলে আগে থেকে জিনিসটা মানে খাওয়ার আগে ভেজে নিলে গরম গরম খুব ভালো লাগে। তো সেটার জন্য সেটা রেডি করব। তো চলো কীভাবে কি রেডি করছি চলো তোমাদের দেখাই, তোমরা সঙ্গে থাকো। আর এখন যেন সবাই ঘুমাচ্ছে, আমি দুপুরবেলা কথা বলছি। তো দেখো, এটা হচ্ছে তালের রস। তো তালটাকে ধুয়ে এটাকে বার করে নেওয়া হয়েছে। তো এটা তোমাদের দাদা ভাই আমাকে বার করে দিয়েছিল। ও হচ্ছে মানে এটাকে মানে ঝুড়ির মধ্যে ঘষে ঘষে বা গ্রেটারের মধ্যে ঘষে ঘষে বার করতে হয়। তো আমি ছোটো বাচ্চা নিয়ে করতে পারিনি, তো ওই আমাকে বের করে দিয়েছে বলে অনেকটা এইটাই হচ্ছে মেন মানে কাজ, যে তালের থেকে তালের রসটা ছাড়ানো। তো ওটা মেন কাজটাই করে দিয়েছে। তো এর মধ্যে কী কী মেশাচ্ছি চলো তোমাদের দেখাই। তো এটার মধ্যে প্রথমে আমি চিনি দিয়ে নেব। তো তোমাদের যতটা পরিমাণ হবে তোমরা সেটা বুঝে দেবে তালের মিষ্টতা অনুযায়ী, কারণ তালের মধ্যে নিজস্ব একটা মিষ্টি গুণ থাকে। তো আমাদের বাড়িতে সবাই একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসে, তো একটু বেশি মিষ্টি দিয়ে দিলাম। তো চিনিটা তো ভালোভাবে ঘাটতে হবে। তো এক হাতে ফোন ধরে আর এগুলো করা একদমই সম্ভব নয়, তো খুবই অসুবিধা হয়। আর আমার ছেলেকে একা রেখে তো আসতে পারবে না তোমাদের দাদাভাই, তো ওর কাছে ও আছে। তো এটা দিয়ে দিলাম। আর কি বলো তো, এই যে এক বাটি মতন সুজি দিয়ে দেবো। তো তোমাদের যতটা পরিমাণ লাগবে তোমরা সেই পরিমাণেই সুজি দিও। তো অনেকে চাইলে এটা ময়দা দিয়ে করতে পারে, আমি একটু সুজির পরিমাণটা বেশি দিই, যেরকমটা বেশি ভালোবাসে তাই না। তো আমি সুজিটা দিয়েই করি। তো এটা আমি ভালোভাবে মিক্স করে নিই। সুজিটা চিনিটা দিয়ে ভালোভাবে মিক্স করার পর দেখো, এই যে মৌরি দিয়ে দেবো কিছুটা পরিমাণে। তোমরা চাইলে এটা দিতেও পারো, না দিতে পারো, অপশনাল। দিলে ভালো সুন্দর একটা ফ্লেভার আসে, তো তার জন্য। আর খুব সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দেবো। তোমরা চাইলে পুরোটা ময়দা বা চালের গুঁড়ি দিয়ে করতে পারো। তো ময়দাটা দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিক্স করেছি। কিন্তু এই যে নুন এক ফোঁটা দিয়ে দেবে, কারণ যে কোনো মিষ্টি জিনিসে এক ফোঁটা নুন দিলে মিষ্টির স্বাদটা আরও বেশি খোলে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যখন মিষ্টি কোনো রেসিপি বানাই, তো এটা দিয়ে আবার ভালো করে মিশাই। তো কী বলো তো, এটা মিক্স করার পরে না একদম সঙ্গে সঙ্গে ভাজবে না। তো দেখো এটা কী সুন্দর একটা, বুঝতে পারছো যে কতটা এরকমভাবে দেখো একটা একটা শেপ হয়ে যাবে। কড়াই ছাড়লে খুব ইজিলি ছাড়তে পারবে, এরকম একটা কন্ডিশন অবধি এটাকে রেডি করবে। তো এটা সঙ্গে সঙ্গে ভাজবে না, এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবে, অন্তত আধ ঘন্টা মিনিমাম।
আর না হলে অনেকক্ষণ রাখলে তো ভালো। তো আমরা এখন এই মুহূর্তে ভাজবো না, তো তার মধ্যে সুজিগুলো ভিজে যাবে। তো যেহেতু সুজিগুলো দিয়েছি, সুজিগুলো ফুলে গেলে যখন এটা ভাজবো না, এটা খেতে ভীষণ ভীষণ সফট আর নরম হয়। যদি সঙ্গে সঙ্গে ভাজো তা সুজিটা একটু শক্ত শক্ত হয়, তখন আবার এটা একটু মচমচে ভাব হবে। আর চালের গুঁড়ো দিলে এটা মচমচে হেসে দিতে, যারা মচমচে খেতে চাও একটু চালের গুঁড়ো অ্যাড করবে, আর সুজিটা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই ভেজে নেবে। তো আমরা মচমচে সেরকম খাবো না, আমরা একটু নরম আর সফট খাবো। তো তার জন্য সুজিটা একদম এখন ভিজিয়ে দিয়েছি, তালের সাথে একেবারে ভিজতে থাকবে। আলাদা করেও অনেকে ভিজিয়ে দেয়, তো আমি একেবারে তালের এতেই ভিজিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে অনেকটা সময় আছে। তো যাদের সময় থাকে না তারা সুজিতে ভিজিয়ে ওটা মিশিয়ে একেবারে করে নেয়, সুজিটা আগে থেকে ভিজিয়ে রাখে। তো আমরা সুজিটা আগে থেকে ভিজিয়ে রাখলাম না, আমরা একেবারে এর মধ্যে দিয়ে দিলাম সুজিটা, দিয়ে ভিজিয়েও কেটে এখন কিছুক্ষণ মানে যতক্ষণ না ভাজি ততক্ষণ রেস্টে থাকুক, মিনিমাম আধ ঘন্টা তো রাখতেই হবে। তো আমি একটু ঘুমিয়ে পড়ি আবার, কারণ এখন দুপুরবেলা আমার ছেলে আর আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, মানে তোমার দাদা ভাই। তো আমিও গিয়ে একটু ঘুমিয়ে পড়ি। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, তোমরাও ঘুমিয়ে পড়ো। পরে আবার উঠে যখন এটা ভাজবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সন্ধে হয়ে গেছে, আর এটা তো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে এইখানে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে হাতে করে নিয়ে নিয়ে এরকমভাবে ছোটো ছোটো করে দিয়ে দেবে, দেখবে খুব সুন্দর হয়। তো এরকম, তো দেখো এরকমভাবে ভাজা হচ্ছে। তো এটা গোল্ডেন ব্রাউন হলে আমি তারপর এটা উল্টে দেবো, তারপর তোমাদের দেখাবো। তো দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে, আর দেখো কি সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো এবার এগুলোকে তুলে নেবো, তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো কয়েকটা ভেজে তুলে নিয়েছি, দেখো কতটা ক্রাঞ্চি ভাব হয়েছে, তো কড়কড়ে হয়েছে বুঝতে পারছো। তো এইভাবে সব কটা আমি ভেজে নিই। তো আর কি বলবো বলো, এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে, ভীষণই সুন্দর হয়। তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে, ভীষণই সুন্দর হয়, খুব ভালো হয় খেতে। তো আমি এখন এগুলো সমস্তটা ভেজে নিই। তো ভেজে নিই আবার খেয়ে, মানে অল্প কটা ভেজে সব ভাজবো না, অল্প ফ্রিজে রেখে দেবো। অল্প কটা ভেজে এখন বাড়ি যাবো, আবার দুদিন বাড়ি যাইনি, আজকে বাড়ি অবশ্যই যেতে হবে। ওদিকে কী অবস্থা হচ্ছে জানি না, গাছপালাগুলো এমনি তো মানুষজন যা করে। তো ঠিক আছে, চলো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে মতো টাটা সবাইকে।